সেই ব্যবস্থা যতদিন না হচ্ছে, যদি তোমাদের কারোর আপত্তি না থাকে, তাহলে আমি কিছুদিন এখানে থাকতে চাই। তুমি এখানটা শুয়ে পড়ো, আমি বিছানা ঠিক করে দিই। করছো কি? ওখানে শোবে না। তাহলে ও মাটিতে শোবে, খড় বিচ্ছে। আমি অফিস যাব। সর্বাণী, সর্বাণী, একটু খেয়ে নেবে মা? ওঠো ওঠো, একটু খেয়ে নাও, ওঠো লক্ষ্মী মেয়ে। না না, খাবে নাকি? না খেলে শরীর খারাপ করবে, সারাদিন কিচ্ছু খাওনি। ওঠো বলছি, ওঠো। এ কি, গা তো ছ্যাঁক করছে। হ্যাঁ গা, একেবারে আগুন হয়ে আছে। এক কাজ কর, একটা তাওয়া এনে দুটো রুটি সেঁকে নাও। তোমাদের আদিক্ষেতাপনা দেখলে না গা রিড়ি করে ওঠে। দেখো বৌদি, সব ব্যাপারে তুমি এরকম কথা বলবে না। এই শোনো ঠাকুরজি, তুমি যেমন জয়ন্তর মাসি, সব ব্যাপারে তোমার যেমন অধিকার আছে, আমিও তেমনি জয়ন্তর মামি। আমারও দরদ কিছু কম নাই, বুঝছো? বৌদি, সারা জীবনের মতো একটা রোগ যদি নির্মূল হয়, তার জন্য যদি একটু কষ্ট সহ্য করতে হয় তো করবে। তার জন্য তো আহাহু করার কি আছে? হ্যালো। হ্যাঁ সোনালি না, হ্যাঁ বল। কেমন আছে বর্দিমা? ভালো ভালো আছে। শুন, তুই বরং পরে না হয়। কেন, কোনো সমস্যা আছে? সরলা দিদা কি? না না, সব ঠিক আছে, তুই বরং পরে। মিষ্টি খোঁজ করছে? দাও তো আমাকে ফোনটা। না না, আমি কথা বলছি তো। বৌদি দাও না। কে? মিছরি? হ্যাঁ, খুব তো নাটক করতে শিখেছিস। হ্যাঁ, সকালে বললি কেন যে আমি ওর বোন হই, বাপের বাড়ির লোক? কি করছো তুমি বর্দিমাকে? সে কৈফত কি তোকে দেবো নাকি? হ্যাঁ, মানে কি বলতে চাইছোটা কি তুমি? আর শোন, আমি যা করছি তা ভালো জেনে করছি। ভালো ভালো চলবে, তোমাকে বর্দিমার ভালো ভাবতে হবে না। কে বলেছে তোমায় এত ভালো ভাবতে? তুই আমায় ধমকাচ্ছিস? শোনো সরলা দিদা, বর্দিমার শরীর খারাপ, ডাক্তারের ট্রিটমেন্টের উপরে রয়েছে বর্দিমা। আর তুমি তুমি বর্দিমাকে নিয়ে তুকুন করছো। এই নোংরামিগুলো করতে তোমার একবারও বাতলো না? কত বড় ক্ষমতা আমার সামনে এসে বল। আমি যদি তোর পিন্ডি না পাক্কেছি না, আমার নামে নেই। সরো দেখি। ঠিক আছে, আমি দেখবো তুমি কি করতে পারো আমায়। আমি কাল যাচ্ছি। হ্যাঁ আয়। কি হলো বলো, আমায় কি মজা দেখাবে? কালকে তো ফোনে অনেক বড় বড় কথা বলছিলে। কি বলছিলে জানো? হ্যাঁ, আমার শ্রাদ্ধের পিন্ডি না কি কি সব বলছিলে। যাই হোক, এবার তোমার যা করার তাই করো, আমি তো তোমার সামনে চলে এসেছি। মিছরি বড়দের সাথে ওভাবে কথা বলে? তুমি আর নাকা সেজে নিতে ঠাকুরজি। ওকে তো ডাকিয়ে আনালে আমাকে কথা শোনাবার জন্য। দিন রাত যে ফোনে গুজুর গুজুর করো তাকে আমি জানি না। এখন বলছে বড়দের সঙ্গে তো এইভাবে কথা বলে। খুব নাটক করতে জানো। হ্যাঁ দেখো সরলা দিদা, বড়রা যদি নিজের সম্মান না রাখতে পারে তাদেরকে কথা শুনতেই হয়। কি বললি? আমি সম্মান রাখতে পারি না? না, পারোনি। তুমি এখানে দুদিনের জন্য বেড়াতে এসছো, কোথায় খাবে দাবে ঘুরবে ফিরবে তারপর চলে যাবে, তা না আমাদের পারিবারিক ব্যাপারে কেন নাক গলাচ্ছ তুমি? ও, পারিবারিক ব্যাপার? তোর বিয়ে হয়ে গেছে, তুই এই পরিবারের কেউ, আর আমি কি গাঙের জলে ভেসে আইছি? হ্যাঁ, একটা পাগলের ব্যবস্থা করছি, তাতে যে তোর ছাল লেগে যাবে কি করে জানবো বাপু? না প্লিজ, আমার বর্দিমা পাগল হোক কি যাই হোক সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না। ওরে মা গো,
এ কথা শুনবার আগে আমার মরণ হলো না কেন? তোকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, সেই তুই আমার সঙ্গে এইরকম করে কথা বলিস? ও বৌদি চুপ করো না, কাঁদছো কেন? জয়ন্ত যে সাহস পায়নি, আর এই মেয়ে দুধের শিশু, সে আমার মুখে মুখে কথা কয়। কইবে না কেন? বাপ মা তো মানুষ করে নে, মামার কাছে মানুষ। কার সঙ্গে কিভাবে কথা কইতে হয়, কাকে কি সম্মান দিতে হয়, এ তো শেখে নেই। এই মেয়েটা তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। তুমি কেমন আছো? তোমার কি এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে? না তো, জয়ন্ত তো এখানেই আসবে, তাই না? মাসি শাশুড়ি খুব ভালো, আমাকে খাইয়ে দেয় তোমার মতো খাইয়ে দেয়। তুমি খাবে? তোমার খিদে পেয়েছে বুঝি? খাবে? প্রতিমা জ্ঞানের নারী টনটনে, সময় বুঝে পাগল। শোনো সরলা দিদা, আমার বর্দিমার নামে যেন তোমার মুখ থেকে আর একটা বাজে কথা আমি না শুনি, নালে কিন্তু আমি প্রতিদিন খবর নেব ফোন করে যে তুমি আমার বর্দিমাকে কিছু করেছো কিনা। টাকা ঠাকুরজি, এর কথায় বের হয়েছে, সেখানে নিশ্চয় আগুন জ্বালাচ্ছে। আমি তোকে বের করে ছাড়বো, আমার পেছনে লাগা। হ্যাঁ নিশ্চয়ই, তোমার ক্ষমতা থাকলে তুমি তাই করো, কিন্তু আমার বর্দিমা তোমার আর একটা কথাও শুনবে না। কি মজা, ঠিক বলেছো ঠিক বলেছো। এই শোনো, ঠিক বলেছে, তুমি খুব খারাপ, তোমার একটা কথাও শুনবো না। খুব মজা। এই শোনো শোনো, তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ খেলবো তো। তুমি পান্তুয়া খেতে ভালোবাসো না? আমি তোমার জন্য পান্তুয়া এনেছি, চলো চলো খাবে চলো। জানা সর্বাণীকে নিয়ে ঘরে যা, আমি তোদের খাবার নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, চলো। তোর এই অপমান জিতে উঠলো আমার যাবে না, আমি আর শোধ তুলবই। চেম্মা খেয়ে নাও। মিঠুল কেন এসব এনেছিস বলতো? আমি তো বললাম আমি খাবো না। জেম্মা তোমার কিন্তু এবার শরীর খারাপ করবে। কি হয়েছে জেম্মার? জানি না কি হয়েছে, আমি আর পারছি না। জেম্মা জেম্মা, যে মানুষটা তোমার কথা ভাবলোই না, চিন্তাই করলো না, এত বড় একটা ডিসিশন নিয়ে নিল, তুমি তার কথা ভেবে তোমার খাওয়া বন্ধ করে দিয়েছো। জিমা শোনো, দেখো যেটা হয়েছে সেটা তো ভালোই হয়েছে, পরিস্থিতি তো ক্রমশ জটিল হয়ে পড়ছে। আর তাছাড়া তোমার ছেলে যদি তোমার চোখের সামনে দিনের পর দিন কষ্ট পেত, সেটা কি তুমি মা হয়ে সহ্য করতে পারতে বলো? ছাড় না বাবু এসব কথা। কেন? আমি বলছি যে তুই কি ওই কুশলকে দেখতে যাবি? কেন, তুমি যাবে? না না আমি না, ওই মিতুল যাবে বলছিল। তুই তো বিকেলের দিকে যাবি, তাহলে ওকে সঙ্গে করে নিয়ে যাস। আর তাছাড়া দিদি ভাইও ঘুমের ঘোরে পাপা পাপা করছিল, ওকে ঢুকতে দেবে কি গেলে? আরে দেখছি। মিস্টার সরকার, হ্যাঁ এই ফাইলগুলোতে একটু সই করতে হবে। হ্যাঁ দিন করে দিচ্ছি। না আপনি করলে হবে না, মিছরি ম্যাডামকে সই করতে হবে। এই মুহূর্তে মিছরি জয়ন্ত বসু সবকিছু ব্যবসা সম্পত্তির মালকিন, আর তুমি তার স্বামী হিসেবে এসবের দেখাশোনার দায়িত্ব নিয়েছ। তাহলে নিজেকে তুমি খুব ছোট মনে করবে? দেখো শারুন, আমাদের মান সম্মান আত্মমর্যাদা এতটা ঠুনকো নয়। ঠিক আছে, আমি সাইন করিয়ে আনবো। কুশল, কুশল তুমি কেন কিছু বলছো না? কুশল কথা বলো না, তুমি এরকম ভাবে চুপ করে দেখো না। কুশল কিছু একটু বলো না। ছুটকি, এইভাবে কাঁদিস না, এরা কেবিনে এইসব অ্যালাউ করে না। বললাম আমি তোকে
বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো বলে এসেছিলাম। আমি কি অন্যায় করেছি বললো, বললো ও কেন কোনো কথা বলছে না? ছুটকি তুই শান্ত হ, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখ, ও জীবনটা তো চলে যায়নি, ওকে তো তুই চোখের সামনে দেখতে পাবি। দেখ ছুটকি, তুই ভগবানের কাছে প্রার্থনা করেছিলিস বলেই কিন্তু ভগবান তোর শীতের সিঁদুরটা কেড়ে নেয়নি। ওই মেয়েটা তোমার এত বড় সর্বনাশ করেছে কুশল। আমি জানি কুশল, আমি জানি তুমি কোনো অন্যায় কাজ করতে পারো না। আমি তোমাকে আজও বিশ্বাস করি কুশল, আমি তোমাকে এখনো বিশ্বাস করি। আমি জানি তুমি সেদিন নিশ্চয়ই কোনো একটা কাজে ওই গেস্ট হাউসটাতে গিয়েছিলে, তাই না? তাই তো ফ্লাইটটা ধরতে পারোনি। সবাই তোমাকে ভুল বুঝছে জানো, সবাই বলছে যে ওই মেয়েটার সাথে না তোমার কোনো একটা সম্পর্ক ছিল। আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও কুশল, আমাকে ক্ষমা করে দিও। তুমি সবার সাথে মিশতে, হাসি ঠাট্টা করতে, তাই ওই মেয়েটা এরকম একটা সুযোগ নিল। কুশল তুমি 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 ওর মুখোশটা সবার সামনে টেনে খুলে দেবে তো কুশল? বলো না কুশল, বলো না, বলো না কুশল, বলো না। মা তুমি কাঁদছো কেন? বাবা কথা বলছে না কেন? বাবার কি হয়েছে বলো না মা, বলো না। এক্সকিউজ মি, একটু শুনবেন? হ্যাঁ বলুন। দেখুন, ওনাকে বেশিক্ষণ কেবিনে রাখবেন না, বুঝতেই তো পারছেন। হ্যাঁ আমি দেখছি। বাই দ্য ওয়ে, ডক্টর চৌধুরীকে তো দেখলাম না, উনি বোধহয় বিজি আছেন। ওনার সঙ্গে দেখা হলে বলে দেবেন যে কুশলবাবুর রিপোর্টগুলো সব এসে গেছে। শিওর। ছুটকি, এবার আমাদের যেতে হবে। না না, মামাই চলো আমরা একটু বাইরে যাই। মামাই পাপা আজও বাড়ি যাবে না? হ্যাঁ বাবা তো যাবে, এই তো ডক্টর আঙ্কেল কিছুদিন রেখে তারপর ছেড়ে দেবে। চলো আমরা বাইরে যাই। ছুটকি, আমরা বাইরে আছি। পাপা আমরা আসছি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। পাপা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চলো বাইরে চলো। ছুটকি বাইরে আছি, চলো। কুশল, যারা তোমার এরকম অবস্থা করেছে আমি তাদেরকে ছাড়বো না কুশল, আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না। বৌদি, বৌদি তোমার দুটো পায়ে পড়ি, ও বাচ্চা মেয়ে কি বলতে কি বলে ফেলেছে, তুমি ওর উপর রাগ করো না, রাগ করো না বৌদি, চলো খাবে চলো। না, আমি প্রতিজ্ঞা করেছি জল স্পর্শ করবনি। তুমি আমায় বলনি, ওই মেয়ের সাহস কি করে হয়? তুমি না কান কামড়ালে? বৌদি তুমি একথা আমাকে বলতে পারলে? আর ভালো মানুষটি সেজনই তো তোমায় আমি খুব চিনি। মিছি আমাকে বলে কি না এই পরিবারের সম্পর্কে নাক না গলাতে। তা তুমি কে? হ্যাঁ, কথায় বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি। বলি তোমার রুগ্ন বোন মরে যেতে তুমি এই সংসার আগলেছ, তুমি অমনি এই পরিবারের হয়ে গেলে। বলি আমি তো জানি তোর মামি, আমার অধিকারটা কোন অংশে কম শুনে? বৌদি এই তুমি তুমি মাসি শাশুড়িকে বকছো কেন? হ্যাঁ বকছো কেন? মাসি শাশুড়ি তোমার খুব কষ্ট হয়েছে না? না মা, আমার কোনো কষ্ট হয়নি। তুমি কাঁদছো? কই কাঁদছি না তো, এই তো আমি হাসছি। আমার তো খুব সন্দেহ হচ্ছে ওই মেয়ে যাদের বাড়িতে গেছে তাদের খুব হাড় জ্বালাচ্ছে। হ্যাঁ, আমাকে গিয়ে তো দেখে আসতে হচ্ছে কেমন সংসার করছে। না না বৌদি, তুমি ওখানে যেও না, তাহলে জয়ন্ত খুব রেগে যাবে। সে মুখ পড়ার সঙ্গে আমি বুঝে নেব।
কিন্তু তোমার সঙ্গে আমার যে কিছু কথা আছে। না, তোমার কোনো কথা শুনবো না। তুমি খুব বাজে, ওই মেয়েটা বলেছে তো, তোমার কোনো কথা শুনবো না, তাই না মাসি শাশুড়ি? আমি যে কতটা বাজে এবারে বুঝবে মিছরি। এই তো চলো। কিরে তোরা চলে যাচ্ছিস নাকি? আমার একটু আসতে দেরি হয়ে গেল। কেমন দেখলি কুশলকে? ডক্টর তোমায় খুঁজছিলেন। ও বাহ, ঠিক আছে তোরা যা, আমি কথা বলে নিচ্ছি। রাগাদা, ফুলদা তুই টোনাকে একটু বাইরে যা তো, আমার কথা আছে রাগাদার সঙ্গে। দাঁড়িয়ে আছিস কেন, যা। বল। রাগাদা, তোমার বউয়ের সঙ্গে তোমার ফ্যামিলির যে অশান্তিটা, সেটা কিন্তু সেই টিপিক্যাল শাশুড়ি বউয়ের ঝগড়া নয়। এই দুটো দিক মেনটেন করাটা তোমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? মানে রাগাদা, তোমার বউ আমার স্বামীকে খুন করতে গিয়েছিল। কোন মিতুল তুই? কি শুনবো রাগাদা, আমি কি শুনবো? এত সবকিছু ঘটে গেছে, এত সবকিছু হয়ে গেছে, তুমি তারপরে মেয়েটাকে সাপোর্ট করছো, আর এদিকে তুমি কুশলকে দেখতে এসেছো। আমি কিন্তু এটা সহ্য করবো না রাগাদা। দেখ যা, তুই যা ভাবছিস সেটা কিন্তু। কি ভাবছি আমি? একদম কথা বলবে না তুমি আমার সঙ্গে। তুমি এই ব্যাপারে একটাও কথা বলবে না। কুশল এই অবস্থার মধ্যে রয়েছে, ও পঙ্গু হয়ে গেছে। আর তুমি এর একটা সলিউশন বের করে নিয়েছো। তুমি সেফ জোনে খেলছো। এত সবকিছু ঘটে গেছে, যে মেয়েটা এত বড় একটা অন্যায় করেছে, তুমি তার হয়ে কথা বলছো। আমি তো ভাবতে পারছি না রাগাদা, তুমি সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করতে চাইছো। আজ যদি তুই সত্যি ঘটনাটা জেনে যাস মিতুল, তাহলে কুশল সারা জীবন তোর চোখে ছোট হয়ে যাবে। রাগাদা, জেম্মা তোমার কথা ভেবে, শুধুমাত্র তোমার কথা ভেবে মানুষটা কিছু খাইনি, যে না খেয়ে রয়েছে, সে খাওয়া বন্ধ করে দিয়েছে। তোমার বোনের বর, সে মৃত্যুর সাথে লড়াই করছে, সে পঙ্গু হয়ে গেছে, সাথে তোমার কিচ্ছু এসে যায় না, তাই না? কিচ্ছু এসে যায় না। এত বড় স্বার্থপর তুমি, এত বড় স্বার্থপর রাগাদা, তুমি এত বড় স্বার্থপর। এরকম মানুষদের বেঁচে থাকা উচিত, তাই না রাগাদা? তুমি এত বড় স্বার্থপর কি করে? চেঁচাচ্ছিস কেন? আরে এটা পাবলিক প্লেস, ছুটকি, এটা বাড়ি নয়। তোরা গাড়িতে বসে আছে, তুই গাড়িতে গিয়ে বসে যা, বাড়ি যাবি একটু। আমি যাচ্ছি, কিন্তু ফুলদা তুই লোকটাকে বলে দে যেন কুশলকে দেখতে এখানে কোনোদিন না আসে। কখনো না আসে। ছুটকি বাড়ি চল, বাড়ি চল। ভূতো, কি ব্যাপার তোমার? হ্যাঁ, সারাদিনে একবারও ফোন করার নাম নেই না? আমি মরে গেছি কি বেঁচে আছি কিচ্ছু জানতে চাও না? সেই তো সকালবেলা বেরিয়েছো। নাও, খেয়ে নাও। টেবিলে রেখে দাও, নিচ্ছি। ভূতো, সারাদিন আজ অফিসে কেমন কাটালে? এটা বস হিসেবে জিজ্ঞেস করছো নাকি বউ হিসেবে? ভূতো, তুমি কেমন দিলাম? চাও তো তুমি আমার সাথে একদম কথা বলবে না। উফ, ছাড়ো না, বলছি তো তুমি আমার সাথে একদম কথা বলবে না। আমার খুব রাগ হয়েছে। ওরে বাবা, আচ্ছা আমি কি তোমার সঙ্গে একটু ইয়ার্কিও করতে পারবো না? না, এরকম ইয়ার্কি আমার একদম পছন্দ নয়। কেন এভাবে ভয় পাইয়ে দিলে আমায়? আর কখনো হবে না ম্যাডাম। আবার? ও সরি। ভূতো, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম। আমার না মাঝে মাঝেই মনে হয় যে আমি যদি তোমায় হারিয়ে ফেলি। কিন্তু আমার মামু ছোটবেলার থেকে শিখিয়েছিল জানো, যে নিজের উইকনেস কখনো কাউকে বলতে নেই। কিন্তু আমি তো বলেই দিলাম, তুমি আমার সবচেয়ে বড় উইকনেস। মিষ্টি, ভূতো, আমি যে কোনো সিচুয়েশনে লড়াই করে নিতে পারবো। সেই ক্ষমতা, সেই সাহস আমাকে ঈশ্বর দিয়েছেন। কিন্তু আমি তোমায় যদি হারিয়ে ফেলি, না,
এটা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না ভূত। ভূত ভূত মিছরি, মিছরি তুমি ভাইকে জল দিয়েছো? হ্যাঁ 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 ফুলদি দিয়েছি। আচ্ছা এই ভূত, তুই রাতে কি খাবি? ভাত খাবি না রুটি খাবি? কি করবো বল? আপনারা যা খাওয়াবেন তাই। আরে দূর বাবা, সবসময় তো হেয়ালি করিস না, বিরক্ত লাগে। বলছি শোন না, ও মিছরি, মিছরি তুমি বর্দিমার কাছে গিয়েছিলে না? কেমন আছে বর্দিমা? দেখেছো সকাল থেকে জিজ্ঞেস করব করব করে আর করাই হয়নি। কেমন আছে? হ্যাঁ হ্যাঁ খুব 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 ভালো আছে। ভালো কথা মনে করিয়ে দিচ্ছিস তো। আমার না কদিন ধরে বর্দিমার জন্য কেমন মন কেমন করছিল। ভাবছি কালকে একবার অফিস থেকে ফেরার সময় বর্দিমার সঙ্গে দেখা করে আসবো। যাবি ভূত, যাবি বর্দিমার কাছে? হ্যাঁ রে, আর সেদিন গেছিলাম না বর্দিমার সঙ্গে দেখা করতে, দেখি বর্দিমা আমাকে কত কথা বলছে। তারপর বলছে আমার সঙ্গে খেলবে, আর সবসময় তো আমাকে ওই ছেলেটা করে কথা বলে। তারপর বলছে সর্বনাশ, ভূত যদি কাল গিয়ে দেখে সরলা দিদা বর্দিমার উপর অত্যাচার করছে তাহলে কি হবে?